আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আজ আমরা আমাদের খামারে কোয়েল পাখি নিয়ে আসলাম। আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কোয়েল পাখির খামারটিকে কিভাবে আমরা পরিষ্কার এবং প্রস্তুত করেছি। আজ আমরা সেই প্রস্তুত খামারে নিয়ে এসেছি আমাদের কোয়েল পাখিগুলোকে। যেহেতু সারাদিন আমাদের অনেক কাজ থাকে, তাই আমরা সকাল সকালই বের হয়েছি, যাতে পাখিগুলোকে নিয়ে আসার পর আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা ঠিকভাবেই করতে পারি। যেহেতু আমরা একদম সকালবেলায় বের হয়েছি, তাই রাস্তাঘাট একদম ফাঁকা এবং গ্রামে যেহেতু হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে, তাই সকালবেলা বেশ সুন্দর কুয়াশাও পড়ছিল। যখন আমরা কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন দৃশ্যটা ছিল অপূর্ব। গ্রামের এই সুন্দর পরিবেশ ও আবহাওয়া যে কেউর মন ও শরীর ভালো রাখার জন্য যথেষ্ট। তো যাই হোক, এবার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করি, বিশেষ করে যারা কোয়েল পাখি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে কোয়েল পাখির জাত সম্পর্কে বলি। কোয়েল পাখির বেশ কিছু জাত হয়, তার মধ্যে জাপানিজ কোয়েলটি বেশি লাভজনক। আমরা আমাদের খামারের জন্য যে জাপানিজ কোয়েলগুলো নিয়ে এসেছি, এগুলোর বৈশিষ্ট্য হলো এরা দ্রুতই বড় হয় এবং প্রচুর পরিমাণ ডিম দেয়। আকারে ছোট হওয়ার কারণে কম জায়গায় বেশি পাখি পালন করা যায় এবং সহজেই রোগ আক্রান্ত হয় না। তো এরপর আমরা যেই ভাইয়ের কাছ থেকে পাখি নিব তার এইখানে এসে পৌঁছালাম। মাশাআল্লাহ, তার এখানে অনেক পাখি আছে। আলহামদুলিল্লাহ, পাখিগুলো বেশ সুস্থ এবং সুন্দর আছে। আমরা ২৮ থেকে ৩০ দিন বয়সী কোয়েল পাখিগুলো নিচ্ছি। এরপর ভাই আমাদের পাখিগুলোকে ধরে গুনে গুনে খাঁচায় দিচ্ছিল। যদিও ভাইয়ের সাথে যখন ফোনে কথা হয়েছে তখন সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার পছন্দ মতো বাছাই করে ৯০ থেকে ৯৫ পিস মহিলা পাখি নেয়ার সুযোগ দিবে। কিন্তু পরবর্তীতে যখন আমরা পাখি নিতে আসলাম তখন সে তার প্রতিশ্রুতি রক্ষা করেননি। কোনো ধরনের বাছাই করা ছাড়াই সে আমাকে গুনে ১০০ পিস কোয়েল পাখি দিয়ে দিয়েছে। আমাদের প্রতি পিস কোয়েল পাখি কেনা পড়েছে ৪০ টাকা। ৩৮ টাকা প্রতি পিসের দাম এবং ২ টাকা যাতায়াত খরচ। তো যাই হোক, এরপর আমরা আমাদের পাখিগুলোকে নিয়ে আমাদের খামারের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা পাখিগুলোকে এনে আমাদের সাজানো খামারে পাখিগুলোকে ছেড়ে দিলাম। আমরা খামারে পাখি রাখার জন্য লিটার ব্যবহার করেছি। লিটার হিসেবে আমরা কাঠের ছাঁচনি ব্যবহার করেছি, যাহা সহজেই পাওয়া যায় এবং খরচও কম। তো নতুন পরিবেশে পাখিগুলো প্রথমে কিছুটা অস্বস্তিতে ছিল, তবে বেশ কিছুক্ষণের মধ্যেই তা আবার স্বাভাবিক হয়ে ওঠে। আমরা প্রথম দিকে পাখিগুলোর দিকে বেশ নজর রেখেছি যাতে পাখিগুলোর কোনো সমস্যা না হয়। প্রথমে আমরা পাখিগুলোকে খামারে আনার পর লাইসোবিট মিশ্রিত পানি দিয়েছি। পানি দেওয়ার ১ ঘন্টা পর আমরা তাদেরকে দানাদার খাবার অর্থাৎ সোনালী স্টার্টার যে খাবারটি আছে সেটা দিয়েছি। মাশাআল্লাহ, আমাদের পাখিগুলো বেশ খুশি মনেই খাবার এবং পানি খেতে শুরু করে। আলহামদুলিল্লাহ, আমাদের পাখিগুলো বেশ সুস্থ এবং আনন্দিতই আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমাদের কোয়েল পাখির খাবার এবং ওষুধ সম্পর্কে আলোচনা করব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নতুন খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।